নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন। অবশেষে বাংলার ওপরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়েছে। এর কারণে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হয়েছিল দুপুর বা বিকেল সন্ধ্যা নাগাদ। উত্তরবঙ্গের দার্জিলিং শিলিগুড়ি দিকে এখন অবধি আমরা পশ্চিমী ঝঞ্ঝার মেঘে আংশিক মেঘলা কিন্তু দেখতে পাচ্ছি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, লাভা এই সমস্ত অংশগুলিতে। কিন্তু প্রচণ্ড বৃষ্টি, যা প্রবল বৃষ্টি তেমনটা কিন্তু নয়। একই সঙ্গে এই যে পশ্চিমী ঝঞ্ঝা বারবার আসছে, এর কারণেও কিন্তু ঠান্ডার যে আমেজটা সেটা কিন্তু কিছু হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে কমেছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কিন্তু ঠান্ডা কমেছে। তারই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু পরপর তৈরি হচ্ছে নিম্নচাপ। আর এই যে এই নিম্নচাপ এর কারণে কিন্তু যে বৃষ্টি বা ঝড় বৃষ্টি সেটা কিন্তু ভারতের বেশ কিছু পূর্ব দিকের উপকূলে পড়ছে। তো আপনাদেরকে আমরা সরাসরি দেখিয়ে দেবো। এখন উপগ্রহ চিত্রটা বেশি দেখাবো না, কারণ উপগ্রহ চিত্রটা আমাদের অনেক প্রবলেম করছে। তো উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে ফের নতুন করে কিন্তু নিম্নচাপ উঠবে বঙ্গোপসাগরের ওপরে, বে অফ বেঙ্গলে। তার কারণে ফের নতুন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলার বেশ কিছু অংশে রয়েছে। তো যার ফলে এদিকে আবারও আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, দেখতে পাচ্ছেন পরপর কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়ে আসছে। এরপরে আবারও নতুন করে ঝঞ্ঝা আসছে আফগানিস্তান, পাকিস্তানের ওপরে, যার প্রভাবে আবারও কিন্তু ভারতের বেশ কিছু রাজ্যে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। সমস্ত কিছু আপনাদেরকে এই আপডেটের মাধ্যমে আমরা দেখাবো। তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। তো চলো বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। তো এটা ছিল উপগ্রহ চিত্র। একবার যদি আপনাদেরকে আমরা এখানে বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে যাই, তো বজ্রবিদ্যুৎ মোডে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে একটি ঝঞ্ঝা তো আপনারা দেখতে পাচ্ছেন, তবে এটা কিন্তু আসছে। এখন অবধি এটা তো কোথায় আছে সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরবো। আমরা সরাসরি চলে আসলাম এখানে বজ্রবিদ্যুৎ মোডে, এবং এই যে বজ্রবিদ্যুৎ মোডে আমরা কিন্তু কোনো বৃষ্টির চান্স আমরা এই বজ্রবিদ্যুৎ মোড়ে কিন্তু আজ দেখতে পাচ্ছি না। কিন্তু উত্তরবঙ্গে যেহেতু আজ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কয়েকটি জেলায় ছিল, এর কারণে কয়েকটি জায়গা দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, শুরুতে আপনাদেরকে যেহেতু উপগ্রহ চিত্র দেখালাম, তো এই দিকগুলোতে কিন্তু হালকা মেঘলা ছিল। তার কারণে দোত্রি, শিডিখোলা, সোরেং, নামচি, লাভা, কালিম্পং, কার্শিয়ং এই দিকগুলো তো হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে গাইজিং, মানগান, তারপর হচ্ছে ধূপগুড়ি, ফালাকাটা, রামসাই, সোনারপুর এই দিকগুলোতেও এটা হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। সঙ্গে আমরা গুয়াহাটি, হোজো, বরপেতা এই দিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্যগুলো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গাগুলো, যেমন অরুণাচল প্রদেশ, এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা কোথাও কোথাও তুষারপাত এবং কোথাও কোথাও বৃষ্টি এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ চারিদিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ছে। তো এবার যদি আমরা এটাকে একটু প্লে করে এগিয়ে গেলে আগামীকালের যদি পরিস্থিতিটা দেখি, অর্থাৎ 14 তারিখ মঙ্গলবারে, তো এখানে মোটামুটি মঙ্গলবার নাগাদ সকাল ভোরবেলা নাগাদ সে সময় আমরা দেখতে পাচ্ছি, দেখুন কি আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গের যেই দিকগুলোতে বৃষ্টির চান্স ছিল পশ্চিমী ঝঞ্ঝার, সেই দিকগুলো তো বৃষ্টি হয়ে গেছে। আর 14 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার অনেকটাই হবে। কিন্তু অসমের গুয়াহাটি, পাঠশালা এই দিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। একই সঙ্গে অরুণাচল প্রদেশ সাইডটাতে বৃষ্টি হবে। কিন্তু দক্ষিণবঙ্গে যদি আমরা বলি, দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গে ভোরবেলা নাগাদ মঙ্গলবারে টেম্পারেচারও কিন্তু অনেকটা কমবে, অর্থাৎ 17 ডিগ্রি। আর 17 ডিগ্রি কমেছে মানে এটা কিন্তু আরও নিচে নামার কথা ছিল, এটা একটু বেড়েছে। তার কারণই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে কিন্তু শীতটা বাধাপ্রাপ্ত হয়েছে। আর এদিকে পুরুলিয়ার দিকেও 15 ডিগ্রি টেম্পারেচারে চলে গেছে। কিন্তু 14 তারিখে ভোর 4টের সময় পুরুলিয়ার কয়েকটি জায়গায় হালকা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে, যেমন বেগুনকোদর সাইডটাতে কয়েক পশলা হওয়ার চান্স রয়েছে এবং জালদিয়া দিকটাতে। তো এটা যে খুব একটা যে প্রচণ্ড বৃষ্টি এমনটি নয়, দেখুন 0.1 মিলিমিটার মানে ঝিরিঝিরি বৃষ্টি। সঙ্গে কাশীপুর এবং রঘুনাথপুরের কিছু জায়গায় খুব যে প্রচণ্ড বৃষ্টি এমনটা কিন্তু আপনাদেরকে আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না বা বলছিও না। তো এই হচ্ছে 14 তারিখের কন্ডিশান। এবার যদি আমরা 14 তারিখ থেকে 15 তারিখ অর্থাৎ বুধবারের দিকটাতে যাই, তো বুধবার থেকে দেখুন আবারও নতুন করে কিন্তু একটা ঝঞ্ঝা কোটা, তারপরে হচ্ছে উদয়পুর এই সমস্ত হয়ে আসছে, মহেসানা এই দিকটা থেকে, অর্থাৎ গুজরাটের দিকটা থেকে। তো একবার আমরা দেখে নেবো এটা কোথায় কত দূর অবধি আসবে, পশ্চিমবঙ্গের দিকে এরা কোনো প্রভাব ফেলাবে না কিনা। তো
15 তারিখ অবধি দেখলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন এটা আস্তে আস্তে করে কিন্তু পূর্ব দিক বরাবর আসছে, এসে আমরা দেখতে পাচ্ছি দিল্লি অবধি ঢুকছে। দিল্লি, হচ্ছে আলিগড়, আলওয়ার, এই সমস্ত সাইডগুলোতে একই সঙ্গে বরেলি হয়ে লহরু, তারপর হচ্ছে জয়পুর সাইডটা, কোটটা, এই সমস্ত অংশ অর্থাৎ মধ্য ভারতের এবং দিল্লি উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে এই যে প্রভাব সেটা কিন্তু পড়বে। এরপর আস্তে আস্তে করে এই যে প্রভাবটা সেটা কিন্তু একটু পূর্ব দিক বরাবর বাঁক নেবে, বাঁক নিল। এটা কিন্তু উত্তরপ্রদেশ অবধি আমরা দেখতে পাচ্ছি পৌঁছে যাচ্ছে 16 তারিখ ভোর 3টের সময়, যার মধ্যে বরেলি অংশটাতে আমরা দিল্লি, পানিপাত এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক পরিমাণে প্রভাব দেখতে পাচ্ছি। আর এদিকে তুষারপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের কিছু রাজ্যে। যারা এই মুহূর্তে কুম্ভে যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই কিন্তু মনে রাখবেন পশ্চিমী ঝঞ্ঝারের প্রভাবে কিন্তু মেঘলা আকাশ থাকবে উত্তর পূর্ব ভারতে এবং উত্তর ভারতের কিছু রাজ্যে, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি কি উত্তরপ্রদেশ যেখানে মেন কুম্ভ প্রয়াগরাজ, সেখানেও কিন্তু অনেকটা আকাশ মেঘলা থাকতে পারে। তো এই মেঘলার মধ্যেই আপনাদেরকে কিন্তু কুম্ভে ঘুরতে যেতে হবে। তো কুম্ভে পুরো বছর অনেকটাই মেঘলা থাকবে। তো এখানে বৃহস্পতিবার 16 তারিখে ভোর 6টার সময় আমরা বরেলি অংশটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে শাহনাবাদ সাইড হয়ে কাইগঞ্জ সমস্ত জায়গাগুলোতে, আগ্রা, তারপর হচ্ছে আলিগড়, এই সমস্ত জায়গাতে ভালো প্রভাব পড়বে। আর এদিকে জম্মু কাশ্মীর লাদাখটাতে এবং উত্তরাখণ্ড আর এদিকে কেদারনাথ সাইডগুলোতেও আমরা দেখতে পাচ্ছি পড়তে পারে প্রভাব। তারপর আস্তে আস্তে করে কিন্তু দেখুন 16 তারিখের মধ্যে এটি এই যে প্রভাবটি সেটা কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ 16 তারিখে লাস্ট বৃষ্টি উত্তরপ্রদেশ অবধি দিচ্ছে এবং দিয়ে এটা কিন্তু আস্তে আস্তে করে অনেকটাই হালকা হয়ে যাবে, অর্থাৎ যে শক্তিটা সেটা কিন্তু বন্ধুরা হারিয়ে ফেলবে। তার কারণে এর প্রভাব লাস্ট ওই উত্তরপ্রদেশের অবধি আসছে, তারপরে কিন্তু কেটে যাবে। এরপরে 17 তারিখে কোনো কিছু নেই, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কিচ্ছু নেই, অর্থাৎ এরপর থেকে কিন্তু হয়তো ঠান্ডার আমেজ আপনারা আপডেট পাবেন। বৃষ্টির সম্ভাবনাটা এখন অনেকটাই কমেছে, তবে জানি না পরবর্তীকালে আবার নতুন নতুন ঝঞ্ঝা তৈরি হয়ে আসবে কি না। তবে এই দেখুন 19 তারিখে আবারও কিন্তু নতুন করে আরেকটি ঝঞ্ঝা বন্ধুরা তৈরি হচ্ছে উত্তর পশ্চিম ভারতের কিছু রাজ্যে। তো এখান থেকে যদি আমরা একটু এগিয়ে গেলে রোববার 19 তারিখে যদি আমরা যাই, তাহলে দেখুন 19 তারিখের পর থেকে 20 তারিখেও কিন্তু নতুন যে ঝঞ্ঝা সেটা কিন্তু লাস্ট উত্তরাখণ্ড অবধি আসছে, জম্মু কাশ্মীর লাদাখ হয়ে অতটা অবধি আসছে। 20 তারিখ সেটা বাংলার দিকে আসছে না। 21 তারিখ নাগাদ এর মধ্যে জাস্ট এতটা অবধি আসছে। আর মোটামুটি 22 তারিখ কন্ডিশনটা যদি দেখি আমরা, দেখুন বাংলার দিকে কিন্তু আসার চান্স অনেকটাই কম রয়েছে। তবে ঝঞ্ঝা কিন্তু তৈরি হচ্ছে, আর যেহেতু কম রয়েছে মানে যে আসবেই না একদম সেটা কিন্তু নিয়ে কোনো গ্যারান্টি আমরা দেবো না। দেখা গেলো কালকে বা পরশুদিনের আপডেটে পরিবর্তন এসছে, শক্তি বাড়িয়ে বাংলার দিকে প্রবেশ করে গেল। তো ঝঞ্ঝার আপডেট এবং যেটা হচ্ছে ঘূর্ণাবর্তের আপডেট সবই কিন্তু আপনাদের কাছে আমরা দিলাম। এদিকে দেখুন আবার 22 তারিখে নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, অর্থাৎ এখন কিন্তু প্রায় ঘূর্ণাবর্ত তৈরি হতেই থাকবে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে, সেগুলো আপনাদেরকে আমরা পরবর্তী আপডেটগুলোতে বলে দেবো। এবার আমরা সরাসরি দেখে নেব তাপমাত্রা মোড, যে তাপমাত্রা মোডে আগামী কয়েকদিনের টেম্পারেচার কতটা নামবে, অর্থাৎ যেহেতু শীতটা ব্যাপক হারে পড়েছে, আপনারা শীত উপভোগ করছেন ভালো। তো বুধবার 22 তারিখে ভোরের টেম্পারেচার থাকতে পারে 15-13, চন্দননগর 13, কলকাতা সাইডটা 15, পানিহাটি, ব্যারাকপুর এই সমস্ত সাইডে 14-র মধ্যে থাকবে। কিন্তু আমরা যদি পুরুলিয়া দেখি, পুরুলিয়ায় 12 ডিগ্রি নামবে। আর এদিকে রঘুনাথপুরে 11 ডিগ্রি, দুর্গাপুরে 13 ডিগ্রি, আসানসোল বা চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি নামবে। বোলপুর, গোসকারাতে 11-র মধ্যেই থাকবে। মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর এই সমস্ত জায়গায় 12 থেকে 11, নলহাটিতেও 12 থেকে 11, মানে বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন ধরনের টেম্পারেচার থাকবে। কিন্তু কলকাতা সাইডে কিন্তু অনেকটা টেম্পারেচার অনেকটাই বাড়ুয়া থাকবে, মানে একটু বেড়ে থাকবে। আর এদিকে গঙ্গাসাগর দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখন তো চলছে ইতিমধ্যে গঙ্গাসাগরের মেলার দিকটাতে, তো সেখানেও কিন্তু আমরা 17 তারিখ থেকে দেখতে পাচ্ছি, 22 তারিখ থেকে দেখতে পাচ্ছি যে 17 ডিগ্রি অবধি টেম্পারেচার কিন্তু থাকবে। এবার আগামীকালের টেম্পারেচারটা যদি আমরা দেখি ভোরবেলা, তাহলে কিন্তু ভোরবেলার টেম্পারেচার ওই 18-এর মধ্যে থাকবে, মানে আগামীকাল কিন্তু টেম্পারেচার ভালোই থাকবে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে এর কারণেই কিন্তু টেম্পারেচারে অনেকটা উন্নতি থাকবে, অর্থাৎ বেড়ে থাকবে টেম্পারেচার। সেম কিন্তু বাংলাদেশেও দেখতে পাচ্ছি আমরা জায়গায় জায়গায় 15, 14, 16 এমন করে টেম্পারেচার চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। আর সেম উত্তরবঙ্গ 13, 6, দার্জিলিংয়ে তো অনেকটা টেম্পারেচার কম আছে, কিছু কিছু দার্জিলিংয়ের সাইডে তুষারপাত, যেমন শ্রীকোলাতে 0 ডিগ্রি, মানে এই সমস্ত জায়গায় তুষারপাত হবে এমনটা দেখা যাচ্ছে। তো আসলে আপনারা বুঝতে পারছেন শিলং সাইডে 8 ডিগ্রি এবং বাদুকি মেঘালয় এই সমস্ত সাইডেও শিলং এখানেও 15-16-র মধ্যে থাকবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করে রাখবেন পরের দিনের পরবর্তী আপডেটটার জন্য। ধন্যবাদ বন্ধুরা।